দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধার স্থিতিশীল ও ধাপে ধাপে শক্তিশালী করতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করার মাধ্যমে আর্থিক খাতের উন্নয়নের সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছে। চক্রমালিতার রিপোর্ট। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্বে নোয়াখালী ৫ থেকে নির্বাচিত সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আর্থিক খাত উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধার, স্থিতিশীলকরণ এবং ধাপে ধাপে শক্তিশালী করার জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে অর্থ বিভাগে ১০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত কোঅর্ডিনেশন কাউন্সিল সভায় মুদ্রানীতি, রাজস্ব নীতি, বিনিময় হার নীতি ও মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো সমন্বিত কৌশল উপস্থাপন করা হয় এবং ২০২৬-২৭ হতে ২০২৮-২৯ অর্থবছরে প্রস্তাবিত কাঠামো অনুমোদিত হয়। একই সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদে দেশের আর্থিক খাতের সমস্যাগুলো তুলে ধরেন অর্থমন্ত্রী। বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যাপিটাল ডেফিসিট। সে ব্যাংকগুলোতে ক্যাপিটাল ডেফিসিট আছে, আপনার প্রাইভেট সেক্টরে যারা ব্যবসা করছেন তাদেরও ক্যাপিটাল ডেফিসিট। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের মুদ্রা এটা 40%-এর বেশি আপনার ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে বিগত দিনে। তার পরবর্তীতে ইউটিলিটি সহ অন্যান্য মূল্য বাড়ার কারণে 50%, প্রায় 50% ক্যাপিটাল ডেফিসিট প্রাইভেট সেক্টরগুলো ব্যবসা বাণিজ্যের মধ্যে হয়েছে। এছাড়া ব্যাংকগুলো লুটপাটের মাধ্যমে টাকা বিদেশে নিয়ে যাওয়ার কারণে ব্যাংকগুলোতে একটা ক্যাপিটাল সংকট সৃষ্টি হয়েছে। আরেকটি সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা ৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টোটাল ৯২,১১৫ কোটি টাকা ঋণের ধারক এবং এই ৯২,১১৫ কোটি টাকার মধ্যে এস আলম গ্রুপ একাই ৮০,০০০ কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। এস আলম গ্রুপকে তাদের এই ঋণ পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে আসালম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। মন্ত্রী সংসদকে জানান, সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮,০০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। ক্ষমতায় এসে বর্তমান সরকার এ পর্যন্ত মোট ৯০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ পরিশোধ করেছে। পয়েন্ট অফ অর্ডারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ সদস্যদের জন্য একটি সুখবর সংসদে উপস্থাপন করেন। প্রত্যেক উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম সহ আসবাবপত্র সহ মাননীয় সংসদ সদস্য মন্ত্রীদের বসবার জন্য একটি রুম প্রস্তুত করে দেওয়ার জন্য আজকেই আমরা জিও ইস্যু করেছি, ইউনোদের নামে আদেশ দিয়েছি এবং অচিরেই নতুন ভবনে এবং পুরাতন ভবনে যেখানে যে অবস্থায় আছে সেখানেই এই কক্ষর নামটি হবে পরিদর্শন কক্ষ। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।